যদি আপনি বাস্তবে সত্যি কিছু করতে চান তাহলে কোনো না কোনো রাস্তা ঠিকই খুঁজে পাবেন। আর যদি আপনি কিছু করতে নাও চান তাহলেও আপনি অজুহাতও ঠিকই খুঁজে পাবেন। জীবনে সবাইকে গুরুত্ব দাও। যে ভালো সে তোমার সাথ দেবে, আর যে খারাপ সে তোমায় শিক্ষা দেবে। সবাই বলে বেশি হাসলে নাকি কপালে দুঃখ আসে, তাহলে বেশি কাঁদলে কেন কপালে সুখ আসে না? ছোট ছোট কথাগুলো মনে রেখে দিলে বড় বড় সম্পর্কগুলোও যে ভেঙে যায়। যার বাবা নেই তার পুরো দুনিয়ার অর্ধেক নেই, আর যার মা নেই তার পুরো পৃথিবীটাই যেন নেই। পৃথিবীতে নিজের স্বার্থ ছাড়া কেউ কারো পাশে থাকে না। কি আছে এই ভালোবাসা নামক শব্দের মধ্যে, যার কারণে প্রতিনিয়ত হাসি খুশি থাকা মানুষগুলো দুঃখে দুঃখে মরে যায়। বিশ্বাস গড়ে ওঠে তিলে তিলে, কিন্তু ভেঙে যায় এক ঢিলে। যে অবহেলা করে সে হয়তো টেরও পায় না অপর প্রান্তের মানুষটা কতটা কষ্ট পায়। কিছুদিন যোগাযোগ বন্ধ করে দাও, দেখবে কাছের বন্ধুরাও হারিয়ে গেছে। যারা একটুতেই কেঁদে ফেলে তাদের মন খুব সরল হয়। আমাদের জীবনে এমন একটা মানুষ থাকে যার সাথে সম্পর্ক ভাঙলেও তার প্রতি গভীর টান থেকে যায় সারা জীবন। ভালোবাসার মানুষের প্রতি আলাদা একটা টান রয়েছে, যেটা সবার প্রতি আসে না। তুমি হারিয়ে গেলে খুঁজে নিতাম, কিন্তু তুমি তো বদলে গেছো। আই এম সো সরি। ছোটবেলায় টাকা ছিল না, ফোন ছিল না, নেট ছিল না, কিন্তু তবুও জীবনে অনেক সুখ ছিল। স্বার্থপর মানুষগুলোর কাছে সম্পর্কের কোনো দাম নেই। পিছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলোর থেকে দূরে থাকাই উত্তম। এরা প্রকাশ্যে শত্রুর চেয়ে ভয়ঙ্কর। সময় চলে যাবে, কষ্টের অবসান ঘটবে, বিপদ কেটে যাবে, সবকিছুই ঠিক হয়ে যাবে, শুধু থেকে যাবে তোমার ব্যবহার। দূরত্ব কোনো বিষয় নয়, যদি সম্পর্কের দৃঢ়তা যথেষ্ট গভীর হয়। পৃথিবীর সবাই আপনার সাথে বেইমানি করলেও আপনার পরিশ্রম আর যোগ্যতা কখনো বেইমানি করবে না। মানুষ দুটো সময় চুপ করে থাকে, যখন তার কথা বলার মতো কিছু থাকে না, অথবা তার বলার মতো অনেক কিছু থাকে কিন্তু সে বলতে পারে না। ভুল যেমন মানুষকে শিখতে সাহায্য করে, তেমনি কিছু আঘাত মানুষকে বদলাতেও সাহায্য করে। ভুল পথে হাঁটলে যেমন বারবার হোঁচট খেতে হয়, তেমনি ভুল মানুষের সাথে চললে বারবার জীবনে ঠকতে হয়। কথা এমন একটা জিনিস যেটা দিয়ে কাউকে ভালো রাখা যায়, আবার কাউকে জিন্দা লাশও বানিয়ে দেওয়া যায়। মেয়েদেরকে স্যাক্রিফাইস শেখাতে এসো না বস, ওরা ওদের প্রাণের চেয়ে প্রিয় বাবা মাকে ছেড়ে চলে আসে। আমাকে নিয়ে যদি কখনো কারো কাছে মন্দ গল্প শোনো, তবে বুঝে নিও তার সাথে একসময় আমার খুব ভালো সম্পর্ক ছিল। চোখ যারে চায় সে কালো হলেও তাকে অনেক সুন্দর দেখায়। মানুষের প্রিয় হতে গেলে অর্থনৈতিক যোগ্যতা লাগে। অর্থশূন্য মানুষ কখনো কারো প্রিয় হয় না। অন্যের জীবন নষ্ট করে নিজের শখ পূরণ করাই হলো প্রেম, আর নিজের জীবন বিসর্জন দিয়ে অন্যকে ভালো রাখাই হলো ভালোবাসা। বিশ্বাসযোগ্য মানুষটাই আজ বিশ্বাসঘাতক। মনে দাগ কাটার জন্য কিছু ব্যবহারই যথেষ্ট। মানুষ একমাত্র প্রাণী যে পুরোপুরি সফল জীবনযাপন করেও আফসোস নিয়ে মৃত্যুবরণ করে। তুমি ভেঙে পড়েছো সেটা কাউকে বুঝতে দিও না, তাহলে সে তোমায় আরো ভেঙে দিয়ে চলে যাবে। রাগ সেই করে যার মধ্যে ভালোবাসা বেশি থাকে। আমি কথা বলতে পছন্দ করি, কিন্তু সবার সাথে নয়। যে আমাকে মনে রাখে একমাত্র তাদের সাথেই আমি কথা বলি। যাকে হারানোর সবচাইতে ভয় বেশি, সেই সবার আগে হারিয়ে যায়। মেয়েরা প্রথম দিকে যাদের পাত্তাও দেয় না, শেষে তাদেরই প্রেমে পড়ে বেশি। ভুল মানুষকে ভুলে যাওয়াই উত্তম। সব মেয়েরা টাকার পাগল হয় না। কিছু কিছু মেয়ে একটু ভালোবাসা পেলেই খুশি হয়। জোর করে কাউকে যেমন ভালোবাসা যায় না, তেমনি জোর করে কারো ভালোবাসা পাওয়াও যায় না। ভালোবাসলেই ভালোবাসা পাবে এটা ভুল ধারণা, কারণ দুনিয়াটা এখন স্বার্থপর, শুধু নিতেই জানে, দিতে নয়। নিজের বউকে তারাই রানীর মতো রাখে যাদের মন ও মানসিকতা রাজার মতো, আর যারা বউকে দাসী করে রাখতে চায় তাদের মন ও মানসিকতা দাসের মতো। বাবাদের টাকা সন্তানেরা যত সহজে ভোগ করতে পারে, সন্তানদের টাকা বাবারা অত সহজে ভোগ করতে পারে না। একটা মেয়ের জীবনের সব থেকে বড় পাওনা হলো একজন কেয়ারিং হাজবেন্ড। যাকে তুমি ভালোবাসো তাকে নয়, যে তোমাকে ভালোবাসে তাকে ভালোবাসো। দেখবে জীবনে ভালোবাসার অভাব হবে না।
কাউকে খুব বেশি হাসি খুশি দেখলে চট করে কোনো খোঁচা মেরে কথা বলবেন না। এমনও হতে পারে এই হাসিটুকুর জন্যই সে অনেক দিন ধরে অপেক্ষা করছে। পারলে তার হাসিতে আপনিও কিছু যোগ করুন। ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতো মানুষের অভাব নেই, কিন্তু পড়ে যাওয়া মানুষের হাতটি ধরে টেনে তোলার মতো মানুষের বড্ড অভাব। ভিক্ষা দিতে না পারো, খারাপ ব্যবহার করো না। সাহায্য করতে না পারো, তাকে নিরাশ করো না। উপকার করতে না পারো, কারো ক্ষতি করো না। ভালোবাসতে না পারো, কিন্তু ঘৃণা করো না। মন বোঝার মতো কেউ নেই, অথচ ভুল বোঝার মতো লোকের অভাবও নেই। গুরুত্ব আর অপেক্ষা দুটোই দূরে না গেলে বোঝানো যায় না, কাছে থাকলে দামি জিনিসটাও সস্তা মনে হয়। হাসতে নিজেই শিখে যাও, কারণ কাঁদতে পুরো দুনিয়া শিখিয়ে দেবে। প্রশংসা তুমি যত ইচ্ছে করো, কিন্তু অপমান ভেবেচিন্তে করো, কারণ অপমান হলো সেই ঋণ যা সুযোগ পেলে সবাই সুদ সমেত ফেরত দেয়। মানুষ চিনতে না পারার জন্য লজ্জার কিছু নেই, কারণ অমানুষগুলো দেখতে ঠিক মানুষেরই মতো। আমরা কারো কাছে ভালো, আবার কারো কাছে খারাপ। আসল সত্যিটা কি জানো? যার মন মানসিকতা যেমন, তার কাছে আমরা তেমন। কিছু কিছু সময় মুখ বন্ধ রেখে মাথা নত করে নিতে হয়। এর অর্থ তুমি পরাজিত নও, তুমি পরিণত। অর্ধেক সময় পেরিয়ে গেল জীবনটাকে বসতে বসতে, আর এখন বাকিটা সময় কেটে যাচ্ছে বাস্তবতার সাথে লড়তে লড়তে। 1 বছরে 10টা বন্ধু বানানো সহজ, কিন্তু একটা বন্ধুকে 10 বছর টিকিয়ে রাখা অনেক কঠিন। বিনা কারণে যখন দেখবেন আপনার শত্রু বেড়ে গেছে, তাহলে বুঝবেন আপনি একজন সফল ব্যক্তি। ব্যর্থতায় নয়, মানুষ হিংসা করে সফলতায়। আপনি আগ্রহ না দেখালে যে মানুষটা নিজে থেকে কখনো আপনার কথা চিন্তাও করে না, সেই মানুষটা আপনার না। তাকে অযথা বিরক্ত করা বাদ দিন। সে ভালো থাকুক, আর আপনিও একা থাকার অভ্যাস গড়ে তুলুন। পুলিশ ঘুষ খায়, আমি ব্যবসায়ী, আমি ঘুষ খাই না। আমি 5 টাকার মাস্ক 100 টাকায় বিক্রি করি। আমি শিক্ষক, আমি ঘুষ খাই না। আমার নিকট যে সকল ছাত্রছাত্রী প্রাইভেট পড়বে, আমি তাদেরকে পরীক্ষায় পাশ করিয়ে দেই। আমি ডাক্তার, আমি ঘুষ খাই না। আমি একজন মাকে নর্মাল ডেলিভারি না করে ভয় দেখিয়ে বেশি টাকার জন্য সিজারের পরামর্শ দিই। আমি উকিল, আমি ঘুষ খাই না। আমি টাকার জন্য একজন ধর্ষকের পক্ষে ওকালতি করি। আমি সাধারণ জনগণ, আমি ঘুষ খাই না। আমি কিছু টাকার জন্য নিজের মূল্যবান ভোটটা একজন নেতার কাছে বিক্রি করে দেই। মেয়েরা মা হওয়ার পর যে তাদের বক্তব্য এরকম হয়। মা হওয়ার পর শিখেছি কিভাবে 1 ঘন্টার স্নান 5 মিনিটে করতে হয়। মা হওয়ার পর শিখেছি কিভাবে রাতের পর রাত না ঘুমিয়ে কাটিয়ে দিতে হয়। মা হওয়ার পর শিখেছি কিভাবে হাজারো কষ্ট দাঁতে দাঁত চেপে সহ্য করতে হয়। মা হওয়ার পর শিখেছি কিভাবে ঘন্টার পর ঘন্টা খাবার নিয়ে বসে থাকতে হয়। মা হওয়ার পর শিখেছি কিভাবে নিজের খাবারটা না চিবিয়ে শুধু গিলতেই হয়। মা হওয়ার পর শিখে গেছি আমিও কারোর আদরের মেয়ে ছিলাম। কাউকে যদি ভালোবেসে থাকো, তাহলে বলতে ভয় পেও না, কারণ এই পৃথিবীতে সবাই কিন্তু অপেক্ষা করতে জানে না। কারো পা চেটে বড় না হয়ে নিজে থেকে চেষ্টা করে বড় হও, দেখবে সেটার মজাই আলাদা। 5 টাকা আর 500 টাকার মধ্যে পার্থক্য এটাই, 5 টাকা তোমায় দেখাবে বাস্তবতা, আর 500 টাকা তোমায় শেখাবে আধুনিকতা। বাইক চালানোর সময় মনে রাখবেন, কোনোদিন না ফেরাচ্ছে দেরিতে বাড়ি ফেরা অনেক ভালো। আপনি যতই ভালো হন না কেন, যদি একবার ভুল জায়গায় চলে যান, তবে আপনার আর কোনো মূল্য থাকবে না। আপনি সমুদ্রে যতই চিনি যোগ করুন না কেন, সেটি কখনোই মিষ্টি হতে পারে না। একইভাবে আপনি যতই স্বার্থপর মানুষকে নিজের বানানোর চেষ্টা করুন না কেন, তারা কখনোই আপনার হবে না। ভালোবাসা আর মৃত্যু দুটোই নিমন্ত্রণবিহীন অতিথি। একজন এসে নিয়ে যায় মন, আরেকজন এসে নিয়ে যায় জীবন। অন্ধ যদি অন্ধকে পথ দেখায়, তবে দুজনই গর্তে গিয়ে পড়বে। ভালো মানুষ সাজা সহজ, কিন্তু ভালো মানুষ হওয়া খুবই কঠিন। ভালো ছেলে বিয়ে করার আগে করণীয়, ওই ছেলের বিল্ডিং ঘর আছে কিনা যাচাই করার আগে বিল্ডিং ঘরের মানুষগুলো মানুষ নাকি অমানুষ তা যাচাই করা জরুরি। যে তোমার অনুপস্থিতি অন্যের দ্বারা পুষিয়ে নেয়, তাকে ছেড়ে দাও। মানুষ কখন সুখী থাকে জানেন? যখন সে ব্যস্ত থাকে, কারণ তখন সে নেতিবাচক চিন্তা করার সময়ও পায় না। শিক্ষা আপনাকে জ্ঞান দেবে, আর আপনার চরিত্র আর ব্যবহার আপনাকে সম্মান দেবে। কোনো পুরুষ যদি নারীকে শ্রদ্ধা করে, তাহলে বুঝতে হবে তার মা শ্রেষ্ঠ। মানুষ কালো শরীর সাদা করতে যত প্রকার চেষ্টা ও কৌশল খাটায়,
সেই পরিমাণ যদি তার মনটাকে সাদা করার জন্য খাটাতো, তাহলে সমাজটা বদলে যেত। অহংকার বলে দেয় টাকা কত আছে, সংস্কার বলে দেয় পরিবার কেমন, মুখের ভাষা বলে দেয় মানুষটা কেমন, তর্ক বলে দেয় জ্ঞান কতটা, স্পর্শ বলে দেয় স্বভাব কেমন, পছন্দ বলে দেয় ভাবনা চিন্তা কেমন, স্বপ্ন বলে দেয় তার ভবিষ্যৎটা কেমন। সুন্দর মানুষ সবসময় ভালো নাও হতে পারে, কিন্তু ভালো মানুষ সর্বদাই সুন্দর হয়। ভেঙে পড়লে গড়তে শেখো, ভুলতে শেখো যন্ত্রণা, বুদ্ধি খাটাও, বুঝতে শেখো চোখের জল সস্তা না। যারা ময়লা পরিষ্কার করে তাদের ময়লাওয়ালা নয়, পরিষ্কারওয়ালা বলা উচিত। ময়লা তো আমরা করি, তাই আমরাও ময়লাওয়ালা। শুনেছি যে সয় সে রয়, আমার মতে যে সয় তার সাথে বারবাই একই ঘটনা হয়। সেই সব মানুষদের গুরুত্ব দেওয়া বন্ধ করে দাও। যারা তোমার অনুভূতি বোঝে না, তাদের কাছে অভিযোগ করাটা বেকার। সিদ্ধান্তটা নিতে হয় ভালোবাসার আগে, আর ভালোবাসার পরে যেটা নিতে হয় সেটা হলো দায়িত্ব।